দেখছে টিকটকাররা, শিক্ষকরা না। টিকটকাররা এসএসসি পরীক্ষার খাতা দেখছে, ছোট ছোট বাচ্চা পোলাপান একজন শিক্ষার্থী ভবিষ্যৎ নির্ধারণ করছে, আর শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় চুপচাপ দেখে যাচ্ছে। এরকম ভিডিও টিকটকে অভাব নাই, যেখানে তারা দাবি করছে তারা নিজেরা এসএসসি পরীক্ষার খাতা দেখছে, এমনকি নিজেদের খাতা নিজেরা দেখছে। দেখতে পাচ্ছ যে তারা এগুলো কিন্তু একজন শিক্ষকের কাজ, এজন্য একটি স্টুডেন্ট সেই কাজগুলো করে বেড়াচ্ছে, সে নিজের খাতা নিজে দেখছে অথবা অন্য কারো খাতা দেখছে। এই যে আমরা টিকটকে অনেক ভিডিও পাচ্ছি, আমাকে গতকাল রাতে এবং এই রাতেও অনেকে আমাকে এই ভিডিওটা পাঠিয়েছে, অনেকগুলো ভিডিও, যে ভাইয়া দেখেন আমাদের খাতাগুলো কি দেখাচ্ছে। ওরা কান্নাকাটি করছে এক প্রকার, যে ভাই আমরা এত কষ্ট করে লিখেছি, আমাদের খাতাগুলো শিক্ষকরা মূল্যায়ন না করে এভাবে টিকটকাররা কিভাবে মূল্যায়ন করতে পারে, এভাবে কিভাবে খাতাগুলো দেখা হয়। এটার কোনো সদুত্তর আমি ওদেরকে দিতে পারিনি। এটাকে আসলে শিক্ষা মন্ত্রণালয় কি, এটা কোনো মানে হইল? শিক্ষা বোর্ডগুলো, শিক্ষা মন্ত্রণালয় কি করছে? একটা পরীক্ষার খাতা, আমাদের কাছে অনেক পরীক্ষার খাতা রয়েছে, কিন্তু আমরা সেগুলো দেখার সাহস পাচ্ছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে প্রাইভেসি লিক হয়ে যাচ্ছে। কিন্তু সেগুলো এখন টিকটকে অবাধ ঘোরাফেরা করছে, খাতাগুলো স্টুডেন্টরা দেখছে, কোনো টিচার নাই। যে দেখতে পাচ্ছি স্টুডেন্ট, এটা বাচ্চারা, এই যে একটা বাচ্চা ছেলে স্টুডেন্ট, ওরা খাতাগুলো দেখতেছে, হয়তো 9 10-এ পড়ে। টিচাররা প্রাইভেট বলে দিয়েছে যে কেউ ফেল নেই ভাই, এসএসসি ব্যাচ 2025। আমার কথা হচ্ছে এইটা কোনো কথা ভাই? মানে খাতা টিচাররা দেখবে না, সেখানে খাতা দেখছে। এখানে ক্যাপশন দিচ্ছে যে সকালে প্রাইভেট পড়তে এসে স্যার পরীক্ষার খাতা দেখে নিল। মানে টিচাররা খাতা না দেখে প্রাইভেটে যেসব স্টুডেন্ট থাকে তাদেরকে দিয়ে খাতা মূল্যায়ন করাচ্ছে। তাহলে শিক্ষার্থীদের আগে কি আছে সে প্রসঙ্গে একটু কথা বলি আমি। এই যে শিক্ষার্থীরা খাতাগুলো দেখছে, ওদের কপালও পড়বে ইনশাল্লাহ এরকমেরই, হয়তোবা কোনো একটা গর্ধব টিচারের কাছে পড়বে, গর্ধব টিচার এইভাবেই মূল্যায়ন করবে। এই জাতিটাকে, এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পিছনে অবশ্যই শিক্ষকদের বড় একটা হাত রয়েছে। নয়তো একজন শিক্ষক কিভাবে পারে তার নিজের দায়িত্ব ভুলে গিয়ে অন্য কাউকে দিয়ে সেগুলো করানো। এক্ষেত্রে এই যে এমসিকিউ গুলো ভরাট করা, এই যে ভরাটের যত কাজ, এগুলো সবই শিক্ষকের, এবং এই পারপাসে শিক্ষক টাকা পায়। তোমাদেরই টাকা, তোমাদের প্রত্যেকটা পরীক্ষার খাতার জন্য 100 টাকা করে দাও, সেই টাকাগুলোর একটা অংশ শিক্ষকরা পায়। শিক্ষকরা তার উপর ভিত্তি করেই কিন্তু মূল্যায়ন করবে। কিন্তু সেটা না করে তারা কি করছে, তারা সেগুলো এখন সময় লস হচ্ছে বা সময় বেশি চলে যাচ্ছে, তাই এখন খাতাগুলো মূল্যায়ন করাচ্ছে শিক্ষার্থীকে দিয়ে। এই যে টিচার না হয়েও পরীক্ষার খাতা দেখার ব্যাপারটা, মানে বুঝো তুমি যে শিক্ষার্থী এখন ছোট, সে এখানে মূল্যায়ন করছে, সেখানে অফ না এক্স কি হবে আর্টিকেল সে অ্যান্সার করতেছে, সে এই করছে। এটা কোনো দিক থেকে এটা কিভাবে হয় বলো? এটা কিভাবে লজিক্যাল হয়? এই বিষয়টা আমি বুঝলামই না। এবং এই যে পরীক্ষার খাতাগুলো, কিন্তু এগুলো বোঝাই যাচ্ছে যে কোথাকার পরীক্ষার খাতা। যেমন এটা ঢাকা বোর্ডের পরীক্ষার খাতা। এর আগে আমরা যেটা দেখছিলাম, একটু আগে একটা খাতা দেখছিলাম, এটাও কিন্তু এটাও ঢাকা বোর্ড না, এরকম একটা বোর্ডের খাতা, হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না। যে পরীক্ষার খাতাগুলো আমরা দেখছিলাম, এই যে এটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের খাতা, দেখা যাচ্ছে আরবি লেখা। দেন এইখানে আরেকটা বোর্ডের খাতা দেখছিলাম, এটা যশোর বোর্ডের পরীক্ষার খাতা। এই যশোর বোর্ডের খাতা তারা এভাবে দেখাচ্ছে যে কার জানি স্বপ্ন শেষ, হয়তো বা ফেল করেছে। এখন আসলে শিক্ষক দেখছে নাকি ওরা দেখছে, কিভাবে কি দিচ্ছে কোনো মানেই হচ্ছে না। এরকম একটা ছেঁড়া বেড়া শিক্ষা ব্যবস্থা, এভাবে যদি পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়, তাহলে আমার মনে হয় কি পরীক্ষার খাতা দেওয়াই উচিত না। লাগলে শিক্ষকদের কাছে বেশি টাকা দিয়ে শিক্ষকদেরকে একটা জায়গায় ডেকে নিয়ে আটকায় দেওয়া হোক 2-3 দিনের জন্য, তারপর শিক্ষকরা সেখানে বসে খাতা দেখা হোক। আমার মনে হয় এটাই করা উচিত। যে শিক্ষা বোর্ডগুলোকে উচিত হবে, যে সকল শিক্ষকের খাতা দেখবে তারা 2 দিনের জন্য কাপড় চোপড় নিয়ে আসবে, একটা ঘরের মধ্যে আটকায় দিবে, তারা 2 দিনে ওইখানে বসে খাতাগুলো মূল্যায়ন করে ওইখানে জমা দিয়ে চলে যাবে। এরকম কোনো কিছু করা উচিত। এইভাবে একটা কত পরিমাণে বাজে একটা পরিস্থিতি। একটা শিক্ষার্থী 2 বছর কষ্ট করে পড়াশোনা করে, 2টা বছর, তারপর সে পরীক্ষা দিতে আসে, কত প্রস্তুতি, কত টেনশন অভিভাবকের, আমি বুঝতে পারছি না। যে আমি নিজেও এসএসসি পরীক্ষার্থী, অন্যের খাতা আমার হাতে, আমি কি ঠকাতে পারি? আচ্ছা, ঠকাতে পারি না। সেই ইচ্ছাগত মূল্যায়ন করতেছে, সবাইকে পাশ করাই দিচ্ছে। আদৌ কি করছে? এখানে নাম্বার বেশি দেওয়া কম দেওয়ার বিষয় না, বিষয় হচ্ছে একজন শিক্ষার্থী সঠিক মূল্যায়ন করার দাবি রাখে। হ্যাঁ, তাকে বেশি শিক্ষক দিতেই পারে, 1-2 মার্ক বা তার মতো করে শিক্ষার্থী লেখা অনুযায়ী, কিন্তু তার মানে এই না যে একটা অন্য কেউ মূল্যায়ন করবে এবং এভাবে মূল্যায়ন করবে। এবং এই কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষার খাতা থেকে বঞ্চিত হবে, অনেক শিক্ষার্থী রেজাল্ট খারাপ করবে। অনেকে তোমরা দেখবে যে পাশ করার যোগ্য না, সে পাশ করে বসে আছে, অনেক ভালো রেজাল্ট করছে। ওপাশ থেকে যে পাশ করার যোগ্য
তার রেজাল্ট খারাপ হয়ে গেছে, এরকম অনেক হবে, অনেক হবে। আমি তোমাকে বলে রাখছি, রেজাল্ট প্রকাশ হলে তোমরা দেখে নিও। এবং তোমরা যদি এগুলো যদি তোমরা টিকটকে সার্চ করো, আমি তো টিকটক ব্যবহার করি না, এবার আমি এই ঢুকে আমার মাথা আগুন হয়ে গেছে, তাহলে কী সব খাতা দেখতে পাচ্ছি আমরা। যাই হোক না কেন, আমি তোমাদেরকে বলবো যে তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা তোমাদের জায়গায় পড়াশোনা করো। তবে এইটার বিরুদ্ধে শিক্ষা বোর্ড যদি ব্যবস্থা না নেয়, শিক্ষা মন্ত্রণালয়